আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি ভ্রমণে বের হলাম এবং চিন্তা করলাম যে আশেপাশের দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করি, তাই ভিডিওটা করলাম। কেমন হয়েছে জানি না, গাড়িটা এত দ্রুত যাচ্ছিল যে দেখে মানে দূরে হটে যাচ্ছিলাম ভয়ে, যে মানে এত সাইড দিয়ে যাচ্ছিল। আসলে এভাবে এত ওভারটেকিং করা গাড়িটা মোটেই ঠিক নয়। তো আশেপাশের দৃশ্যগুলো গাড়ির ওপর থেকে অনেক সুন্দর লাগছে। রোডের অবস্থাটাও ভালো। এই যে সাইডে দেখতে পাচ্ছেন বালু দিয়ে পাহাড় তৈরি করা হয়েছে, আর এইখানে এই যে চাইনা প্রজেক্ট এটা কাজ করছে, পানির লাইনের কাজ চলছে এখানে। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, এই যে বিল্ডিং দেখাচ্ছে, আশেপাশের গাছগুলো অনেক সুন্দর লাগছে। আসলে শস্য সবুজ শ্যামল যে পরিবেশ আমাদের রাজশাহী শহর, তা মানে দেখে চোখ জুড়িয়ে যায়। দেখেন কত সুন্দর পরিবেশটা, রোডটা দেখতে কত ভালো লাগছে। দুই পাশে গাছপালা সারি সারি, দেখে মন ভরে যায়। আমরা যে সময় যাচ্ছিলাম সে সময় গাড়ি ঘোড়ার চাপটা একটু কম ছিল, যেহেতু আপনার 4টার দিকে, সন্ধ্যার সময় গাড়ি ঘোড়ার চাপটা অনেক বেশি থাকে। আর এই সময়টা বিকেলবেলা একটু আশেপাশের পরিবেশটা দেখতে ভালো লাগে, এবং আকাশের আহ, দিকে তাকালেও মনটা ভরে যায়। তো আপনাদের মাঝে আসলে শেয়ার করলাম যে আমাকে নিজের কাছেই ভালো লাগছে। এই যে দেখছেন কিভাবে ওভারটেক করছে গাড়িটা, একটা গাড়ি সাইডে থাকছে তারপরও আবার চেপে চলে আসছে। আসলে এই বড় গাড়িগুলো নিয়ম মেনে চলে না, যে কোনো জায়গায় ওভারটেক করার চেষ্টা করে। এই দৃশ্যগুলো আসলে এমনি যেরকম লাগে ভিডিওতে আরো অনেকটাই সুন্দর লাগছে, দেখে বোঝাই যায় না এটা কোন জায়গা। কি সুন্দর মনোরম পরিবেশ, দেখে প্রাণটা জুড়িয়ে যায়। দুই পাশে শুধু সবুজ সবুজ গাছ গাছপালা। আসলে শহরে এরকম গাছপালা নেই রাস্তার ধারে, তাই যারা শহরে থাকে তারা হয়তোবা এটাকে মিস করবে। এই যে সুন্দর সুন্দর গাছপালা আছে, পরিবেশটা অনেক সুন্দর, এসব জিনিসগুলো তাদের কাছে মানে অভাবনীয়। কি দারুণ চমৎকার লাগছে, বলে বোঝানো যাবে না। আমি গাড়ির ওপর চড়ে আছি তো আসলে এই সময়টায় মনে হচ্ছে যে অনেক ভালো লাগছে। কি চমৎকার দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম, যে দুই সাইড থেকে দেখেন কিরকম সুন্দরভাবে গাছগুলো আমাদের রাস্তার উপর ছায়া করে দাঁড়িয়ে আছে। বিভিন্ন দেশে এরকম মরুভূমি এলাকায় এরকম গাছগাছালা থাকে না, রাস্তার ধারে এত সবুজ শ্যামল থাকে না, ছায়া থাকে না, শুধু ফাঁকা। কিন্তু আমাদের বাংলাদেশে গাছগাছালি আছে ভালোই, অনেক রাস্তার পাশে পাশে লাগানো।
গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, বেঁচে থাকার অনুপ্রেরণা জাগায়। গাছ না থাকলে আমাদের অক্সিজেন নিতে খুব কষ্ট হবে, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইডটা গাছে শোষণ করে নেয়। তাই গাছ আমাদের ভালোবাসতে হবে এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমাদের এদিক দিয়ে ধন্যবাদ জানাতে হয় রাস্তার লোকজন, যারা রাস্তার পাশে গাছগুলো লাগায়। দুই সাইডেই গাছ লাগানো থাকে, প্রতিটা রাস্তায় আমরা দেখি এরকম দুই সাইডে গাছ আছে এবং মধ্যখান দিয়ে রাস্তা, দেখতেই ভালো লাগছে। কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। আসলে এই ভ্রমণটা যে করবে তার কাছে অনেকটাই ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছে 3D মুভি গেলা আছে না, 3D মুভির মতো লাগছে। মধ্যখান দিয়ে যাচ্ছি, আর দুই পাশে গাছগাছালি এত দ্রুত যাচ্ছে যে দেখেই ভালো লাগছে। দারুণ লাগছে। শুধু গাছপালা আর গাছপালা, মাঝে মধ্যে গাছপালা নেই, তবুও বেশিরভাগ জায়গাতেই গাছপালার ছায়া অবস্থা দেখে অনেকটাই ভালো লাগছে। দেখেন কি অবস্থা, দুই সাইড থেকে মনে হচ্ছে যেন গাছগুলো রাস্তাটাকে বুকে আগলে রেখেছে। এই ট্রাকটাকে ওভারটেক করব, তো চিন্তা ভাবনা করলাম যে আগে সামনে গাড়ি আছে, তো দেখি গাড়িটা পার হোক তারপরে ওভারটেক করব। এজন্য একটু গতি কমিয়ে নিলাম এবং ড্রাইভারকে সিগন্যাল দেওয়ার পর আমরা গাড়িটা অতিক্রম করলাম, কারণ গাড়ির পিছনে থাকলে শব্দ হচ্ছিল এবং একটু হালকা ধুলো ময়লা আসছিল। এজন্য গাড়ির সামনে চলে গেলাম। এই যে আশেপাশের দৃশ্যগুলো আপনাদের মাঝে দেখালাম, যে সাইড থেকে দেখতে কেমন লাগে। এই যে মোড়, এগুলো মোড়, মোড়ে কি অবস্থা। আমাকে একবার দেখালাম, আসলে গাড়ির উপর থেকে দেখানো সম্ভব হচ্ছিল না, গাড়িতে এত জোরে বাতাস লাগছিল যে মনে হয় আমার মোবাইলটা ধরে রাখাই অসম্ভব হয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। মানে বাতাস ছিল মোটামুটি ভালোই। তো আপনাদের মধ্যে শেয়ার করলাম এই ভিডিওটা, দেখতে কেমন লাগছে এবং কিরকম আপনাদের অভিজ্ঞতা জানাবেন। ভিডিওর বিষয়ে কোনো কথা থাকলে জানাবেন। আমার কাছে ভালো লাগলো তাই আমি ভিডিওটা ছাড়লাম। ধন্যবাদ।